রাত্রের সংবাদ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজ 28 মে 2025। আইন বহির্ভূতভাবে ভারতের পুশিং বাংলাদেশকে চাপে রাখার কৌশল। আইন বহির্ভূতভাবে পুশিং অব্যাহত রেখেছে ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এমন ঘটনা গ্রহণযোগ্য নয় জানিয়ে বাংলাদেশ চিঠি দিলেও তা আমলে নিচ্ছে না দেশটি। এছাড়া বিজিবি ও বিএসএফ এর মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক হলেও সোরাপথে বা বিজিবির অগোচরে পুশিংয়ের ঘটনা বাড়ছে, যা বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলেছেন, পুশিং এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাদের পুশিং করা হচ্ছে তারা কারা, কোন দেশের নাগরিক, এসবের কিছুই জানা যাচ্ছে না। এই ক্ষেত্রে দেশটি নিজেদের আইন ও সংবিধানও লঙ্ঘন করেছে। তারা বলেন, এটা বাংলাদেশকে চাপে রাখার একটা কৌশল। ভারত এই ধরনের কাজ অতীতেও করেছে। এই বিষয়ে ভারতের সঙ্গে আরও জোরালো আলোচনার পরামর্শ দিয়েছে তারা। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইস্যুটি আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারে বলেও মনে করেন তারা। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত অবৈধ ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে পারে সরকার। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তথ্য অনুযায়ী 7 মে এ পর্যন্ত খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 111, কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 84, সিলেট সীমান্ত দিয়ে 103, মৌলভীবাজারে 331, হবিগঞ্জ 19, সুনামগঞ্জে 16, দিনাজপুরে 2, চাঁপাইনবাবগঞ্জে 17, ঠাকুরগাঁয়ে 19, পঞ্চগড়ে 32, লালমনিরহাটে 75, চুয়াডাঙ্গায় 19, ঝিনাইদহে 42, কুমিল্লায় 13, ফেনীতে 39, সাতক্ষীরায় 23 এবং মেহেরপুর বর্ডার দিয়ে 30 সহ 975 জনকে পুশিং করেছে ভারত। এছাড়া সুন্দরবনের গহীন অরণ্যের মান্দারবাড়ি এলাকায় 78 জনকে পুশিং করা হয়েছে।